صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. হিলফুল ফুতুল ইসলামী পরিষদ মাটিজোড়া তিলপাড়া বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত দেশ ও জাতির করদার হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র পর্দানিশীন মা ও বোন, মহান রব্বে কারীমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের এই মুবারক পরিবেশে বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কিরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একটা দিয়ে রাখা। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাফের 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলেন এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আপনারা আমার আওয়াজে বুঝতেছেন যে আমি আসলে অনেকটা অসুস্থ শারীরিকভাবে। এরপরে আবার সফর লম্বা গতকাল সেই মহাখালী থেকে রাত্রে রওনা করছি, সারাদিন সফর করে এখানে আসি। অসুস্থতার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা কি আমার ভাষাটা বুঝতে কোনো অসুবিধা হয়? বুঝতেছেন ইনশাআল্লাহ? বলেন তো আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। দিল থেকে বলুন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। টাকা পয়সা কে দেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু দান করেন।
ঘোষকের ঘোষণা অনুযায়ী আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় হলো গীবত ও পরনিন্দার ভয়াবহ পরিণাম। আপনারা যদি শিরোনামটা বুঝেন তাহলে পরের কথাটা বুঝে আপনাদের জন্য সহজ হবে। গীবত পরনিন্দা এইগুলি করে কি দিয়া? জবান দিয়ে। করে কি দিয়া? সবাই বলেন না, কি দিয়ে করে? এই জবান ছাড়া অন্য কিছু দিয়ে কি গীবত করার সুযোগ আছে? আপনারা কথা বলতে হবে তো আমার সাথে, বলেন জবান ছাড়া অন্য কিছু দিয়ে গীবত করার সুযোগ আছে? তাহলে যে বিষয়টা আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে পুরাটাই হলো জবানের সাথে সম্পৃক্ত। কথা বলুন ঠিক না? পুরাটাই জবানের বিষয়। এই কারণে আমি আপনাদেরকে শুধু 5টা হাদিস শোনাব। 5টা হাদিস যদি আপনারা বুঝেন আমার আলোচ্য বিষয় বুঝবেন, আমার আয়াতের মূল কথাগুলি আপনারা খুব সহজে বুঝে যাবেন। শুরুতে আপনাদেরকে মিশকাত শরীফের একটা হাদিস শোনাই। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আমরা সবাই আদমের সন্তান না? নাকি অন্য কিছু? সময়ে সময়ে কাম করে অনেকে অনেক কিছু। গোটা 2-1 বছর আগে একবার বলছিল যে আমরা নাকি মানবের সন্তান। জোরে বলুন না? তো সময়ে সময়ে অনেকে অনেক কিছু আন্তরিক করে, কিন্তু যত কিছুই বলুক আমরা কার সন্তান? আদমের সন্তান। বলুন না কার সন্তান? ভাই একটু কথা বলতে হবে তো, রাগ করছেন তো বলেন আমরা কার সন্তান? আল্লাহ রাসূল কই বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ওঠার পরে তার পুরা বডি, হাত পা চক্ষু কান পুরাটা বডি জবানকে নসিহত করে। কাকে নসিহত করে? জবানকে, যে তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলেই আমরা ভালো। তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। এই কথাটা আরো সহজে বুঝবেন। এখানে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি আরেকটা হাদিস এনেছেন, কেন জবানকে সারা বডি নসিহত করে তার একটা কারণ আছে। আপনি দেখেন যে জবান যদি কোনো অন্যায় করে, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি নবীজির একটা হাদিস নকল করে বলেন, দেখো একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ তার কলবটা পরিষ্কার না হয়। কি পরিষ্কার না হয়? কথা বলেন কি? কলব। এবার তিনি বলেন মানুষের কলব ততক্ষণ পরিষ্কার হয় না যতক্ষণ তার জবান পবিত্র না হয়। তাহলে আপনি ঈমান পরিপূর্ণ হওয়ার পিছনেও তো আপনার জবানের ভূমিকা আছে। কথা বলুন ঠিক না? তো জবান যদি সুন্দর না হয় আপনার সব জায়গায় একে একে সমস্যা। এখন বুঝেন যে হাদিসে রাসূল যে বলেছেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পুরা বডিটা জবানকে নসিহত করে যে তুমি ভালো হয়ে যাও। কেন? আপনি এখান থেকে মনে করেন বাজারে গেলেন, বাজারে গিয়ে একজন মানুষকে গালি দিলেন, দেওয়ার পরে তিনি একটু শক্তিশালী গালি দিয়ে আপনাদের মাই শুরু করছে, তো ফিডাতে দিছে, এটা কি শরীর দিছে না ধরে দিছে? বলেন কই দেয়? মাইক দিলে কই দেয়? শরীরে দেয় না। তো শরীরে ফিডা দিছে, কিন্তু অন্যায় করছে কে? জবান। বলেন অন্যায় কে করছে? জবান। এই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আমার নবীজি বলেন তোমার পুরাটা বডি জবানকে নসিহত করে তুমি ভালো হবে, আর তুমি ভালো হলেই আমরা ভালো। এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন ওদেরকে আমি যে জবান দিছি এই জবান দিয়ে তারা যে শব্দ বের করে হু হু হু, এই শব্দটা তার ডানে বামে দুইজন ফিরিস্তা আছে, এটা সঙ্গে সঙ্গে দেখা পাবেন। সুবহানাল্লাহ। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমি এখন একটা হাদিস বলবো, আপনারা লিখেন, তো এই কথাটা আমি বললে আপনারা যদি লিখতে চান তাহলে আপনাদের কি করতে হবে?
এক নাম্বার লেখার যোগ্যতা থাকতে হবে, কথা বলো ঠিক কিনা? নাম্বার 2 আপনার কাছে কলম লাগবে। 3 নাম্বার আপনার কাছে কাগজের প্রয়োজন হবে। এই 3টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি আমার কথাটা কি করতে পারবেন? লিখতে পারবেন। নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।